অসুস্থ মায়ের চিকিৎসার জন্য ঢাকায় এসেছিলেন সুবা। সেই অসুস্থ মাকে ফেলে রেখে সুবা পালিয়েছেন প্রেমিক নিয়ে। 11 বছরের স্কুল ছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনাকে ঘিরে একদিকে যখন আদা জল খেয়ে নামে পুলিশ, ঠিক সেই মুহূর্তে পুলিশের হাতে আসে সিসিটিভি ফুটেজ। যে ফুটেজের সূত্র ধরেই খোঁজ মিলল নিখোঁজ সুবার। গত 2 দিনের নাটকীয়তার পর অবশেষে খোঁজ মিলল নিখোঁজ স্কুল ছাত্রী আরাবী ইসলাম সুবার। পুলিশের কাছে এই ঘটনাকে নিখোঁজ বলে দাবি করা হলেও পরবর্তীতে জানা গেছে যে নিখোঁজ নয়, পূর্ব পরিচিত প্রেমিককে নিয়ে নওগাঁতে পালিয়েছিলেন 11 বছর বয়সী সুবা। পরিবারের দাবি, রাজধানীর মোহাম্মদপুর এলাকায় রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হন 11 বছরের আরাবী ইসলাম সুবা। 2 দিন পর মেয়েটির খোঁজ মিলেছে নওগাঁ জেলায়। গত 2রা ফেব্রুয়ারি সন্ধ্যা 6টার দিকে ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয় সুবা। এরপর রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হয় সে। সুবা বরিশালের একটি বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। সিসি ক্যামেরার ফুটেজে মোহাম্মদপুরের টোকিও স্কয়ারের সামনে সুবাকে দেখা গেছে। তবে সেখানে সুবার ফুফাতো ভাই ছাড়া আরেকজনও ছিল। তার সঙ্গে সুবাকে হাঁটতে দেখা গেছে। আরাবী ইসলাম সুবার পরিবারের মাধ্যমে আদাবর থানার ওসি জানতে পারেন যে ছেলেটির সঙ্গে তাকে দেখা গেছে সেই ছেলের সঙ্গে সুবার সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জের ধরে চলে যায় সে। ছেলেটির যে মোবাইল নম্বর, সেই মোবাইল নম্বর দিয়েছে সুবার পরিবার। এই মোবাইল নম্বরের সূত্র ধরেই তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রেমিক সহ সুবাকে উদ্ধার করে পুলিশ। 4 ফেব্রুয়ারি ডিএমপির আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মোহাম্মদপুরে নিখোঁজ হলেও সুবা চলে যান নওগাঁ জেলায়। সেখানেই খোঁজ মেলে হারিয়ে যাওয়া সুবার। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য 2 মাস আগে বরিশাল থেকে ঢাকা এসেছিল সুবা। হারিয়ে যাওয়ার পরই মেয়ের নিখোঁজ হওয়া নিয়ে থানায় যোগাযোগ করেন সুবার বাবা। তদন্তে নেমে পুলিশের হাতে আছে একটি সিসি ক্যামেরার ফুটেজ। যে ফুটেজে দেখা গেছে একজন ছেলের হাত ধরে শপিং মলে হাঁটছেন সুবা। পরবর্তীতে সেই ছেলের মোবাইল নম্বরের সূত্র ধরে তথ্য প্রযুক্তির মাধ্যমে মেয়েটিকে উদ্ধার করে পুলিশ। সুবার আত্মীয় স্বজন জানান, সুবার মা প্রথমে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শুরু করায় তার পরিবার মহাখালী এলাকায় একটি বাসা নিয়ে বসবাস শুরু করে। সম্প্রতি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে তার কেমোথেরাপি শুরু হয়। সেজন্য 4 দিন আগে সুবাকে সঙ্গে নিয়ে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের কাছে আত্মীয়ের বাসায় ওঠেন সুবার মা। এর মধ্যে গত 2রা ফেব্রুয়ারি সন্ধ্যা 6টার দিকে বয়সে ছোট এক ফুফাতো ভাইকে নিয়ে বাসা থেকে বের হয় সুবা। কৃষি মার্কেট এলাকার প্রিন্স বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় তার কাজিন একটি গাড়িকে পাশ কাটিয়ে এগিয়ে যায়। এরপর সুবা আর বাসায় পৌঁছায়নি। পরে পরিবারের লোকজন তৎক্ষণাৎ আশপাশ খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে তারা মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। শুরুতে সুবার ঘটনাকে কিশোর গ্যাংয়ের কাজ বলে ধারণা করা হলেও সময় গড়ানোর সাথে হাতে আসতে থাকে একাধিক তথ্য। সেই সাথে খুলতে শুরু করে রহস্যের জট। সুবা বরিশালে থাকতেই পরিচয় হয় মমিন হোসেন নামের এই ছেলের সাথে, যার সাথে হাত ধরে ঘুরতে দেখা গেছে শপিং মলে। পরবর্তীতে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত অসুস্থ মাকে হাসপাতালে ফেলে রেখে সুবা পালিয়ে যান সেই প্রেমিকের সাথে। এদিকে মাত্র 11 বছর বয়সে প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার ঘটনার পেছনে অনেকেই দায়ী করছেন সুবার পরিবারকে। দেশের এমন সংকটময় পরিস্থিতিতে 6ষ্ঠ শ্রেণীর একজন ছাত্রীকে একা ছেড়ে দেওয়ার পাশাপাশি তার হাতে ফোন তুলে দেওয়ার কারণেই হয়রানির শিকার হতে হয়েছে পরিবার ও পুলিশ প্রশাসনকে।